আবারও ফিরে এলাম তোমাদের জন্য আরও একটা স্পেশাল রান্না নিয়ে। আজকের স্পেশাল রান্না হচ্ছে মাছের তেল ভাজা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো মাছের তেল ভাজা খেতে ভীষণ ভালোবাসো, আবার অনেকেই আবার এটাই জানো না যে মাছের আবার তেল ভাজা হয়। মাছের তেল বলতে মাছের ভুটি ভাজার কথা বলছি আমি। তো দেখো বন্ধুরা, এখানে আমি রুই মাছের ভুটি নিয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5টার মতন। আর অনেকগুলো পটকাও আছে এর মধ্যে, যতগুলো ভুটি আর ততগুলো পটকা। এর মধ্যে যে বল আড়িটা থাকে সেই বল আড়িটাকে এখন আমি তুলে ফেলে দিচ্ছি। এটাকে লাড়ি বলে বন্ধুরা। এই লাড়িটাকে অবশ্যই তুলে ফেলে দিতে হয়। আমি প্রত্যেকটা তেলের এই লাড়িগুলোকে তুলে নিলাম। জানো তো বন্ধুরা, এই মাছের তেল ভাজা শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি এই পটকাগুলোকে ছোট ছোট করে কেটে নেব, শুধুমাত্র পটকাগুলোকে, তেলগুলো কিন্তু কাটার দরকার নেই। এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে এভাবে কড়াইটাকে ঘুরিয়ে গায়ের মধ্যে তেলগুলোকে লাগিয়ে দিলাম। এখন আমি ছোট ছোট আলু ভাজার মতন করে কেটে তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা কিন্তু একদম বেশি ভাজবে না, একটু কাঁচা অবস্থা থাকতে থাকতেই এখানে আমি মাছের তেলগুলোকে দিয়ে দেবো, সঙ্গে সব পটকাগুলোকেও দিয়ে দেবো। আর এই মাছের তেলটা বা মাছের ভুটিটা কিন্তু কাটা যায় না, শুধুমাত্র পটকাগুলো ফেটে যায়, চোখে মুখে লেগে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে শুধু পটকাগুলোকে কেটে নিতে হবে। এবার এই মাছের তেলগুলোকে আলুর সঙ্গে ভালো করে ভাজতে থাকবো। যত এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে থাকবে ততই দেখবে এটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এটার কালারটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। যখন দেখবে হালকা করে একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলো। আলু বেগুন দিয়েই হবে কিন্তু এই মাছের তেল ভাজা। বেগুনগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। জানো তো বন্ধুরা, মাছের তেল বেগুন আলু দিয়ে ভাজা খেলে কিন্তু খুব ভালো লাগে। অনেকে শুধু বেগুন দিয়ে ভাজে, অনেকে হয়তো পেঁয়াজ দিয়েও ভাজে, কিন্তু আমি আজকে আলু বেগুন দিয়ে ভাজবো। এখন দিলাম হচ্ছে একটা টমেটোর, কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ, আর দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী ধনে গুঁড়ো। এবার এই সব কিছু উপকরণকে ভালো করে আমি ভাজতে থাকবো। যত এগুলোকে ভালো করে ভাজবে ততই কিন্তু এটা সুন্দরভাবে তেল ছাড়বে, আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলো যখন ভালো করে একটু ভাজা হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতন ঢাকা দিলাম। 2 মিনিট পর খুলছি, দেখো পেঁয়াজগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটাকেও এবার এগুলোর সঙ্গে মেশাতে থাকবো, আর একটু করে খুন্তির সাহায্যে এই ভুটিগুলোকে একটু কেটে কেটে দেওয়ার চেষ্টা করব। জানি এখন তোমাদের মনে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে পেঁয়াজটা কেন আমি তেলের প্রথমে না দিয়ে এভাবে রান্না শেষে দিচ্ছি। আসলে কি জানো তো বন্ধুরা, মাছের তেল ভাজতে ভাজতে অনেক সময় লেগে যায়, আর এটা ঠিক একদম লালচে লালচে করে ভাজতে হয়। তো পেঁয়াজটা যদি সবার প্রথমে দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা এতক্ষণে কিছুই বোঝা যেত না, আর পেঁয়াজের স্বাদটাও কিন্তু পাওয়া যেত না। তাই পেঁয়াজটাকে এভাবে করে রান্না শেষে দিলাম, যাতে করে পেঁয়াজের স্বাদটা সুন্দরভাবে তরকারির মধ্যে চলে আসে। এখন আমি দেখো খুন্তির সাহায্যে ভুটিগুলোকে একটুখানি করে কেটে নিচ্ছি। আমরা সচরাচর সবাই এটাই জানি যে তেলের প্রথমেই পেঁয়াজটা আমরা দিয়ে থাকি, কিন্তু রান্নার শেষে পেঁয়াজ, এটা শুনে হয়তো একটু অবাক বা এটা দেখেও হয়তো অনেকেরই অবাক লাগছে, তবে এভাবে করেই কিন্তু মাছের তেলটা আমি ভাজি। যত এটাকে ভাজা ভাজা করবে এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর হবে। ভুটিগুলো একটু লম্বা লম্বা হয়ে আছে, তো সেগুলোকে একটু খুন্তির সাহায্যে কেটে কেটে নিয়ে নিচ্ছি।
আর এটাকে কিন্তু একদম কড়া কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে স্বাদ লাগবে। বেগুনও গলে গেছে আর আলুটার একটু একটু চিহ্ন পাওয়া যাচ্ছে, আর পেঁয়াজটা দেখো এত পরে দেওয়ার পরেও কিন্তু পেঁয়াজের চিহ্ন আর পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে পেঁয়াজটা সবার শেষে দেওয়া বন্ধুরা। এখন আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে এই ভাজাটা। সুগারের মানুষদের জন্য কিন্তু এটা অতিরিক্ত প্রয়োজন। সুগারের মানুষরা যদি এটা সপ্তাহে 2-3 বার খেতে পারে তাহলে সুগারটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কে কে আমার মতন তেল ভাজা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্নার সঙ্গে। টাটা।